বৃহত্তম দল। এইখানে এই আসনে নির্বাচন করার মতো অনেক প্রার্থী আছে। তার ভিতরে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল, মাঠে ময়দানে যারা ছিল, দলের সকল কর্মসূচি পালন করেছে এবং দল যাদেরকে ভালো মনে করবে, যাদের সমাজে ক্লিন ইমেজ আছে, যারা কোনো অবৈধ ব্যবসা কিংবা কোনো অনৈতিক কাজের সাথে জড়িত না, এই রকম প্রার্থীকে দল আগামীতে মনোনীত করবে এবং সেইটি দল যাচাই বাছাই ইতিমধ্যে চলছে। মাঠ পর্যায়ে দল খোঁজখবর নিচ্ছে এবং সময় হলে নির্বাচনের তফসিল ঘোষণা হলে আপনারা তখন সেই প্রার্থী দেখতে পাবেন ইনশাআল্লাহ। নির্বাচনে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দফা রূপরেখা দিয়েছে। এই রূপরেখা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক আমরা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে এই 31 দফা রূপরেখা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকল রকমের আমরা আয়োজন করেছি এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে। এইটা আগামী তফসিল ঘোষণা হওয়ার পূর্ব পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকবে। আমরা বিএনপি বাংলাদেশের মানুষের জন্য কী করতে চাই, বাংলাদেশের স্বনির্ভর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন বিএনপি এইগুলি জনগণের কাছে তুলে ধরবে এবং আগামীতে ইনশাল্লাহ বিএনপি ব্যাপক ভোটে নির্বাচিত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আমি এই কারণে মনে করছি যে আমার রাজনৈতিক জীবন আজকে প্রায় 40 বছর। 1985 সাল থেকে এই রাজনীতির সঙ্গে জড়িত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল আন্দোলন সংগ্রামে আমি ছিলাম অতীতে এবং এখনও বর্তমানে আছি। কোনো আন্দোলনে আমরা দলকে ছেড়ে পালিয়ে যাই নাই এবং সাধারণ মানুষের কাছে আমি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের বার্তা পৌঁছে দিয়েছি। যখন কেউ নামতে ভয় পেয়েছে আওয়ামী সরকারের অত্যাচারের কারণে, তখন আমরা ভয় পাই নাই, দলের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি এবং বাবা মোহনপুরের মানুষ চায় তারা স্থানীয় প্রার্থীকে নির্বাচিত করবে। স্থানীয় মানুষের সুখ দুঃখ, তাদের বেদনা বুঝতে পারবে এবং তাদের সমস্যাগুলি চিহ্নিত করতে পারবে। বাইরে থেকে এসে কেউ স্থানীয় মানুষের সমস্যাগুলি চিহ্নিত করতে পারবে না, যেটা একজন স্থানীয় মানুষ হিসাবে এই সমস্যাগুলি চিহ্নিত করতে পারবে এবং এই সমস্যাগুলি সমাধানের জন্য সরকারের নিকট তা এই পার্লামেন্টের মাধ্যমে উপস্থাপন করতে পারবে।